আচ্ছা, কসিস সিকোয়েন্সটা আমাদের পড়ানো হয়েছিল তাই তো? কসিস সিকোয়েন্স এক্সাম্পল আমি দেখতে বলেছিলাম, এবং কসিস ক্রাইটেরিয়াটা অল্প একটু বলেও ছিলাম। মনে হয় নেসেসারি কন্ডিশনটা অলরেডি প্রমাণ করা হয়েছে। কসিস ক্রাইটেরিয়া বলে, কসিস কনভার্জেন্স ক্রাইটেরিয়া বলে, বা জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, কসিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা বলে। পরীক্ষায় এসছে অনেকবার। প্রুফটা ভালো প্রুফ। হ্যাঁ, আমি প্রুফটা আজকে কমপ্লিটলি করিয়ে দেবো। ঠিক আছে, কি বলেছে দেখ, কসিস জেনারেল প্রিন্সিপাল অফ Cauchy's general principle of convergence or Cauchy's convergence criteria যাই বল থাক না কেন, স্টেটমেন্টটা কি বলেছে? বলেছে a necessary and sufficient condition for the convergence of the sequence xn of real numbers is that xn should be Cauchy's sequence. Alternatively একটা বলা আছে a sequence xn of real numbers converges if and only if Cauchy. আমি ছোট স্টেটমেন্টটা নিয়ে নিচ্ছি। যে কোনো একটা স্টেট অ্যান্ড প্রুফ পরীক্ষায় আসে, স্টেট অ্যান্ড প্রুফ দ্য কসিস কনভার্জেন্স ক্রাইটেরিয়া, অর এরকম আসে ওই কসিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। যে স্টেট অ্যান্ড প্রুফ দ্য কসিস, মেনলি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কসিস স্টেট অ্যান্ড প্রুফ দ্য কসিস কনভার্জেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা এটা হচ্ছে দেখ, স্টেট অ্যান্ড প্রুফ দ্য কসিস কনভার্জেন্স ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া বলছে এ সিকোয়েন্স xn of real numbers converges if and only if কি বলেছে, it is a Cauchy sequence. এটা হচ্ছে কসিস ক্রাইটেরিয়া, সিম্পলি বললে কসিস ক্রাইটেরিয়া বলে, বা কসিস কনভার্জেন্স ক্রাইটেরিয়া বলে, অথবা কসিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, যা খুশি তুই বলতে পারিস, কসিস ক্রাইটেরিয়া। আমি প্রমাণটা করছি, তোরা লিখতে থাকিস। হ্যাঁ, মানে যেভাবে প্রমাণ করছি তোরা লিখতে থাকবি, তাহলে তোদের সুবিধা হবে। এটা বলেছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে প্রথমে নেসেসারি কন্ডিশনটা প্রমাণ করছি। নেসেসারি কন্ডিশন মানে হচ্ছে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কসি হবে। ঠিক আছে তো, নেসেসারি কন্ডিশন বলতে যদি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয় তাহলে কসি হবে। সাফিসিয়েন্ট মানে যদি আমার হচ্ছে কসি সিকোয়েন্স হয় তাহলে কনভার্জেন্ট হবে। এটা ইফ অ্যান্ড অনলি ইফ আছে। প্রথমে কন্ডিশন ইজ নেসেসারিটা প্রমাণ করার জন্য আমি ধরে নিচ্ছি, ফার্স্ট উই কনসিডার the sequence xn is a Cauchy sequence. আমি এটা ধরে নিচ্ছি, যেহেতু Cauchy সিকোয়েন্স ধরলাম, সরি Cauchy না, কনভার্জেন্ট, is a convergent sequence. ঠিক আছে তো, ফার্স্ট উই কনসিডার দ্য সিকোয়েন্স xn is a convergent sequence. যেহেতু কনভার্জেন্ট, বাই দ্য ডেফিনেশন অফ দ্য কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে তার একটা ইউনিক লিমিট থাকবে। ঠিক আছে, সিন্স xn is convergent, since xn is a convergent sequence, it converges to a limit L, লিমিটে কনভার্জ করবে। লিমিটে কনভার্জ করা মানে therefore for any epsilon greater than 0 there exists a natural number
n0 such that you have a modulus of xn minus l less than epsilon by 2 for all n greater equal to n0 এটা হবে আমি এটা লেস দ্যান ইকুয়াল টু লিখলাম এপসাইলন বাই 2 এটা জানিস কারণ এপসাইলন বাই 2 লিখতে হয় তাহলে কি n এর মান যদি n0 এর থেকে বড় হয় তাহলে এটা হবে if we consider a natural number m greater than equal to n0 then এটা পেয়ে যাব সঙ্গে সঙ্গে xm minus l this also less than epsilon by 2 for all n greater equal to for all m greater equal to n0 মানে m এমন একটা ন্যাচারাল নাম্বার যেটা n0 এর থেকে বড় তাহলে তার জন্য এটা ট্রু হবে কারণ হচ্ছে বলেছে সেই সকল ন্যাচারাল নাম্বার যারা n0 এর থেকে বড় তাদের জন্য xn minus l less than epsilon by 2 হয় এবার m ও যদি n0 এর থেকে বড় হয় তাহলে তার জন্য এই ঘটনা ঘটে যাবে ঠিক আছে তার মানে কি m n both n0 এর থেকে বড় therefore আমি এখান থেকে পাচ্ছি মডুলাস অফ xm minus xn এটা বার করছি this imply xm minus l plus l minus xn this less equal to লেখা যায় মডুলাস অফ xm minus l plus মডুলাস অফ xn minus l and this less than লেখা যায় epsilon by 2 plus epsilon by 2 কখন for all m n greater equal to n0 therefore আমি পেয়ে যাচ্ছি xm minus xn this less than epsilon for all m n greater equal to n0 ব্যাপারটা এরকম এখানে লিখে therefore for any epsilon greater than 0 এটা পাই যাও for any epsilon greater than 0 এই ঘটনা ঘটে যাচ্ছে xm minus xn less than epsilon for all m n greater equal to n0 তাহলে mn এর মান n0 এর থেকে বড় হলে তাহলে this shows that এখান থেকে বলতে পারি this shows that xn is a Cauchy sequence ঠিক আছে এটা থেকে আমি বলতে পারি xn is a Cauchy sequence এই পার্টটা বোঝা গেল Cauchy's কনভার্জেন্স ক্রাইটেরিয়ার প্রথম পার্টটা কন্ডিশন ইজ নেসেসারি এটা গতদিনও অলরেডি প্রমাণ করিয়ে দিয়েছিলাম কিন্তু পরীক্ষায় আসলে তো লিখতে হবে তোদের তো মেন সমস্যা লিখতে পারিস না বুঝে গেলেও অ্যানালিসিসে মেন সমস্যা যেটা হয় পরীক্ষায় যেটা লিখতে হবে সেটা গুছিয়ে লিখতে পারিস না হ্যাঁ যারা বুঝিস তাদের মধ্যে যারা বুঝিস না তাদের সম্বন্ধে কোনো কথা নেই যারা বুঝিস তাদের ক্ষেত্রেও সমস্যা হয় কি লিখতে হবে কি মানে নিজে হয়তো বুঝেছিস এক্সপ্রেস করতে পারিস নি খাতায় লিখে আসতে হবে তবে তো নাম্বার দেবে সেটাই হয় না তাহলে দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন উল্টোটা কারণ মানে হচ্ছে ধরে নেবো হচ্ছে সেকেন্ড পার্টের জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন প্রমাণ করার জন্য আমরা ধরে নেব যে হচ্ছে সিকোয়েন্স ইজ Cauchy সিকোয়েন্স দেন প্রমাণ করব হচ্ছে কনভার্জেন্ট নেক্সট উই কনসিডার consider the sequence xn is a Cauchy sequence আমরা ধরে নিচ্ছি যে xn সিকোয়েন্সটা Cauchy সিকোয়েন্স মানে যে বাই ডেফিনিশন অফ Cauchy সিকোয়েন্স আমি ডেফিনিশন অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো Cauchy সিকোয়েন্স যেহেতু তাহলে বাই ডেফিনিশন অফ Cauchy সিকোয়েন্স ফর এনি epsilon greater than 0 there exists a natural number n0 such that xm minus xl less than epsilon তাহলে এটা অ্যাপ্লাই কর নেক্সট উই কনসিডার আমি সেকেন্ড পার্টটা সাফিসিয়েন্ট কন্ডিশন এটা Cauchy সিকোয়েন্স ধরে নিলাম therefore আমি লিখতে পারবো for any epsilon greater than 0 there exists a natural number n0 such that এরকম পাবো মডুলাস অফ xm minus xn this less than epsilon for all m n greater than equal to n0 এটা পেয়ে যাবো
আচ্ছা এটা কি ফর এনি ন্যাচারাল নাম্বার, এনির জায়গায় যদি আমি পার্টিকুলার কোনো ফিক্স ন্যাচারাল নাম্বার পুট করে দিই তাহলেও প্রমাণ হয়ে যাবে। মানে ইফ উই দেখ এখানে বলছে এনি আরবিট্রারি ন্যাচারাল নাম্বার, আরবিট্রারি এপসাইলন মানে হচ্ছে আমি যদি কোনো একটা পার্টিকুলার এপসাইলনের ভ্যালু পুট করে দিই তার জন্য কোনো যদি আমি পুট করি ইফ উই পুট এপসাইলন ইকুয়াল টু 1, therefore for the value of the epsilon equal to 1 we can find a natural number in 0। কেউ যদি মনে করে এপসাইলন ইকুয়াল টু হাফ পুট করবো, ইফ উই পুট এপসাইলন ইকুয়াল টু হাফ দেন ইন দ্যাট কেস অলসো তুই ওই জিনিসটা পেয়ে যাবি। মানে হোয়াটএভার দ্য এপসাইলন মেবি আমি n0 একটা পাবো যেহেতু কাছে সিকোয়েন্স বলে নিয়েছি। তাহলে ইফ উই পুট এপসাইলন বি এ ফিক্সড এনি ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার দেয়ারফর আমি তার জন্য একটা n0 পাবো। ঠিক আছে, লাইক চুজ এপসাইলন ইকুয়াল টু p be a fixed positive real numbers। রিয়েল নাম্বার আমি যদি ধরে নিই দেন কি হবে, ফর দিস ভ্যালু অফ এপসাইলন মানে এপসাইলন ইকুয়াল টু পি এর জন্য উই ক্যান ফাইন্ড n0, দেয়ারপর আমি পেয়ে যাব, দেয়ারপর এই পি এর জন্যই পেয়ে যাব xm মাইনাস xn দিস মড লেস দ্যান পি ফর অল m, n গ্রেটার ইকুয়াল টু n0, এটা পেয়ে যাব। এইটার জন্যই আমি এই জিনিসটা পেয়ে যাব। বোঝা গেল? এইবার দেখ এটা যেহেতু xm মাইনাস xn এর জন্য এই ঘটনাটা ঘটছে, এবার হোয়াটএভার একটা নাম্বার ধরে যে কোনো একটা নাম্বার ধর n0 ড্যাশ একটা নাম্বার যেটা ওই n0 থেকে বড়, তাহলে তার জন্য সেম ঘটনা ঘটবে। মানে যে কোনো নাম্বার mn যদি n0 থেকে বড় হয় তাহলে তাদের বিয়োগফলের মডুলাস মানে যে মানে সিকোয়েন্স এলিমেন্টস গুলো xm মাইনাস xn লেস দ্যান p হচ্ছে। তাহলে এবার if we consider n0 dash be any natural number which is greater than, ঠিক আছে, which is greater than n0, তাহলে if we consider মানে m এর জায়গায় আমি বলছি if we consider a natural number n0 dash greater than n0 then এটা পাবো ফর অল n গ্রেটার দ্যান n0 এই মডুলাস অফ xn এর মান আমি লিখতে পারবো মডুলাস অফ xn মাইনাস xn0 প্লাস xn0 দিস লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ xn মাইনাস xn0 প্লাস মডুলাস অফ xn0। এইটার মান দেখ লেস দ্যান p, এটার মান কি লেখা যায় লেস দ্যান p, কার জন্য যেহেতু এই n0 ড্যাশ সরি এটা n0 ড্যাশ এটা n0 ড্যাশ এর জন্য n0 ড্যাশ যেহেতু mn এর জন্য হয় তাহলে এটা হবে। এবার এটা তুই মনে করতে আগে পরে লিখবো লেখা যাবে অসুবিধা নেই, তাহলে এটা লেস দ্যান p, তাহলে দিস ইমপ্লাই মডুলাস অফ xn লেস দ্যান p প্লাস মডুলাস অফ xn0 ড্যাশ। ঠিক আছে, তো ফর অল n গ্রেটার দ্যান n0 এর জন্য, ফর অল n গ্রেটার দ্যান n0 এর জন্য, তাহলে মডুলাস অফ xn এর মান দেখ এইটার থেকে ছোট, মডুলাস অফ xn এর মান হচ্ছে এই জিনিসটার থেকে ছোট। কখন n এর মান n0 থেকে বড়, এখানে n এর মান গ্রেটার ইকুয়াল টু সব গ্রেটার ইকুয়াল টু হবে n এর মান n0 থেকে বড় অথবা সমান হলে। আমি ধরছি তাহলে দেখ n এর মান n0 থেকে বড় হলে অথবা সমান হলে এই জিনিসগুলো xn এর মান এইটার থেকে ছোট, xn এর মান এটা থেকে ছোট। তাহলে প্রথম থেকে আরম্ভ করে লেট আমি ধরে নিচ্ছি লেট হচ্ছে ক্যাপিটাল M ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ মডুলাস অফ x1 মডুলাস অফ x2 এরকম করে মডুলাস অফ xn0 ড্যাশ p প্লাস মডুলাস অফ xn0 ড্যাশ। এইটা নিশ্চয়ই কোন জায়গায় করেছিলাম, এর আগেও এক জায়গায় করেছিলাম, তোরা মনে করে দেখবি ওই আমরা বলেছিলাম কনভার্জেন্ট সিকোয়েন্স হলে বাউন্ডেড হবে, ঠিক আছে, তো সেই জায়গায় আমরা এই কাজটা করেছিলাম, সেম কাজটা করেছিলাম, একই ধরনের এইরকম ভাবে এম ধরে নিয়েছিলাম। আচ্ছা এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, কেউ যদি মনে করতিস এত দূর পর্যন্ত ধরবো না তার আগে পর্যন্ত ধরবো তাও ধরলেও হতো, এত দূর পর্যন্ত ধরলে কেন আরো 5টা টার্ম অ্যাড করলে অসুবিধা নেই। এর আগের দিনও আমি বলেছিলাম যখন প্রমাণ করেছিলাম প্রুভ দ্যাট এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড,
আমরা এই প্রথম পার্ট সেকেন্ড পার্টটার প্রথমে যে অংশটুকু প্রমাণ করছি, এই যে কসি সিকোয়েন্স ধরে নিয়েছি, এটার প্রমাণ হচ্ছে কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এটা যদি এম এটা ধরে নিই, দেয়ার পর তুই পেয়ে যাবি হচ্ছে মডুলাস অফ এক্স এন দিস লেস দ্যান এম ফর অল এন বিলংস টু এন, এইটা পেয়ে যাবি। This shows that the sequence xn is bounded. এখান থেকে পাওয়া যায় this shows that the sequence xn is bounded. দেখ এই পার্টটাই যে প্রমাণটা আমি করলাম, এতে কিন্তু আমি সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট ধরে নিইনি, আমি ধরে নিয়েছিলাম সিকোয়েন্স ইজ এ কসি সিকোয়েন্স, দেন আমি দেখিয়েছি বাউন্ডেড। আচ্ছা, এক্সামে যদি কোশ্চেন আসে শো দ্যাট কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তাহলে এইটা করতে হবে। কারণ কসিস ক্রাইটেরিয়া দিয়ে যদি প্রমাণ করতে হয়, মানে কসিস ক্রাইটেরিয়া অফ এ লিমিট যে ডেফিনেশন, সেই ডেফিনেশন দিয়ে করতে হলে তাহলে এটা প্রমাণ করা যাবে যে কসিস সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স, এটা করতে হবে। আমরা এর আগে করেছি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এই এখনো পর্যন্ত যে অংশটুকু এই সেকেন্ড পার্টে, নেক্সট উই কনসিডার দ্য সিকোয়েন্স এক্সএন ইজ এ কসি সিকোয়েন্স, এই যে ফার্স্ট লাইনটা ধরার পর সাফিসিয়েন্ট কন্ডিশন ধরার পর এই পেজটাতে টোটাল যেটা প্রমাণ করা হয়েছে যে হচ্ছে এক্সএন সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তার মানে কি কসি সিকোয়েন্স ধরে নিলে সেটা বাউন্ডেড হবে। আমরা অলরেডি প্রমাণ করেছি কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হয়, আমরা এখানে ধরলাম হচ্ছে কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তার মানে কসি সিকোয়েন্স হলে বাউন্ডেড, তার মানে দেয়ারফর দ্য সিকোয়েন্স এক্সএন ইজ বাউন্ডেড পেয়ে গেছি। তার মানে আমি পেলাম হচ্ছে এখান থেকে কি পেলাম হচ্ছে দ্য সিকোয়েন্স, দিস শোজ দ্যাট দ্য সিকোয়েন্স এক্সএন ইজ বাউন্ডেড। আচ্ছা, আমরা বোলজানো ওয়েস্টারাস থিওরেম আমরা পড়েছি, সেখানে কি লেখা ছিল? এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তার মানে আমি যে করলাম যে ইফ উই কনসিডার এক্সএন ইজ এ কসি সিকোয়েন্স, দেন প্রথম পার্ট অংশটুকু দেখালাম সাফিসিয়েন্ট কন্ডিশনের যে এক্সএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। সিন্স এক্সএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, দেয়ারফর বাই বোলজানো-ওয়েস্টারাস থিওরেম ইট হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে যেহেতু বাউন্ডেড হয়ে গেল, দেয়ার সিন্স এক্সএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, therefore by Bolzano-Weierstrass theorem xn has a convergent subsequence পাওয়া যাবে। পড়েছিস অনেকেই বোলজানো-ওয়েস্টারাস থিওরেম, তবে আমার মনে হয় না পড়াশোনা তোরা করছিস, সেটা আমার ব্যাপার। আমার যেটা মনে হয় সেটা খুব খারাপ মনে হয় না, ঠিক আছে? আমি প্রমাণ করে দেবো তোরা পড়াশোনা করছিস না একটু পরে, ঠিক আছে? তা কি বলেছে? বাউন্ডেড সিকোয়েন্স দেয়ারফর বোলজানো-ওয়েস্টারাস থিওরেম বলা হচ্ছে যে এটা একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তাহলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হলাম, কনভার্জেন্ট সাবসিকোয়েন্সে ধরে নাম লেট এই এক্স এন কে be a convergent subsequence of xn, convergent subsequence of xn আমি ধরে নিলাম, এই যে xn কে আমি ধরে নিলাম convergent subsequence of xn। এবং and ধরে নিচ্ছি কোথায় কনভার্ট করছে, and আরেকটা ধরে নিচ্ছি and limit k tends to infinity xn কে দিস ইজ l, এটা ধরে নিলাম। কোথায় কনভার্ট করছে? l এ কনভার্ট করছে ধরে নিলাম। আমি এখন যদি দেখিয়ে দিই ওই xn ও l এ কনভার্ট করছে, তাহলে প্রমাণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি xn l এ কনভার্ট করছে, তাহলে সিকোয়েন্সটাই কনভার্জেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো নাও উই প্রুভ দ্যাট, এখানে লিখছি নাও উই প্রুভ দ্যাট লিমিট n tends to infinity xn equal to l, এটা প্রমাণ করলে প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? এইবার দেখ, সিকোয়েন্স সম্বন্ধে বলা ছিল হচ্ছে কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স যেহেতু,
Cauchy sequence এর ডেফিনেশনটা অ্যাপ্লাই কর সিন্স xn is a Cauchy sequence therefore for any epsilon greater than 0 there exists n0 belongs to n such that n0 n এ থাকবে such that কি হবে মডুলাস অফ xm minus xn this less than আমি লিখছি epsilon by 2 for all m, n greater equal to n0 ঠিক আছে। তো আমি কোনো প্রুফে যদি গ্রেটার দ্যান লিখি সব জায়গায় গ্রেটার দ্যান লিখবো, কোনো প্রুফে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখি সব জায়গায় গ্রেটার ইকুয়াল টু লিখবো। আমি শুধু এইটুকু মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে। তো এই ঘটনা ঘটবে। এইবার দেখ কি বলা হলো, এটা কসি সিকোয়েন্সের ডেফিনেশন। আবার এটা বলা ছিল যে হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা এইটা না একটা কাজ কর, তুই এটা n0 ড্যাশ ধরে নে, আমরা লাগবে n0 ড্যাশ, মানে যেহেতু কসি সিকোয়েন্স দেয়ার এক্সিস্ট n0 ড্যাশ সাজ দ্যাট ফর অল n গ্রেটার ইকুয়াল টু n0 ড্যাশ, এটা আমি লিখলাম, ঠিক আছে। তো আবার দেখ এইটা ছিল এই সাবসিকোয়েন্সটা কনভার্ট করছিল এগেন সিন্স এটা লিমিট k টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে x n k ইকুয়াল টু l, এটা যেহেতু l বলা ছিল দেয়ারফর এই এপসাইলনের এই ভ্যালুটার জন্য, দেয়ারফর ফর দিস ভ্যালু of epsilon greater than 0 there exists another positive integer বা natural number, another positive integer n0 double dash such that কি পাবো modulus of x n k minus l this less than epsilon by 2 for all n k greater than equal to n0 double dash, মানে এইটা হচ্ছে xn সিকোয়েন্স কসি ছিল, সেখান থেকে এইটুকু পেলাম। আবার xn কে লিমিট সাবসিকোয়েন্সিয়াল লিমিট l ছিল, সেখান থেকে আমি এইটা পেলাম। আমি প্রথমটা পাচ্ছি mn এর মান n0 ড্যাশের থেকে বড় হলে এটা হয়, দ্বিতীয়টা পাচ্ছি nk এর মান n0 ডবল ড্যাশের থেকে বড় হলে হয়। আমি যদি এই n0 লেট এবার ধরে নিই n0 ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ n0 ম্যাক্সিমাম অফ n0 ড্যাশ কমা n0 ডবল ড্যাশ, তাহলে দেখ প্রথমটা n0 ড্যাশের জন্য হবে, দ্বিতীয়টা n0 ডবল ড্যাশ। প্রথম অংশটুকু এই যে কসি সিকোয়েন্সের ডেফিনেশন, এই যে xn বি এ কসি সিকোয়েন্স, এইখান থেকে এইটুকু যেটা পেয়েছিলাম সেটা কখন হয়, সেটা হচ্ছে n0 ড্যাশের থেকে বড়র জন্য হয়। দ্বিতীয়টা সাবসিকোয়েন্সটা কনভার্জেন্স টু এ পয়েন্ট l, সেই ডেফিনেশনটা n0 ডবল ড্যাশের থেকে। আমি যদি n0 সমান এটা ধরে নিয়ে অনেকবার করেছি ম্যাক্সিমাম অফ দিস, তাহলে দুটোই হবে যখন হচ্ছে, তাহলে if we consider n0 dash equal to maximum of n0 equal to maximum of n0 dash n0 double dash, then আমি এই দুটো পেয়ে যাব। then modulus of xm, then for any epsilon greater than 0 modulus of xm minus xn less than epsilon by 2 for all m, n greater equal to n0, and আরেকটা জিনিস পাবো মডুলাস অফ x n k minus l this less than epsilon by 2 for all n k greater equal to n0, এই দুটো জিনিস পেয়ে যাব যদি n0 থেকে আমি বড় ধরে নিই। বোঝা গেল? এইবার আমি সেখান থেকে কি দেখাবো, আমি দেখাবো হচ্ছে কসি সিকোয়েন্স xn is converges to the point l পয়েন্টে কনভার্জ করবে। তাহলে দেখ নাও এটা ক্যালকুলেট করছি, নাও মডুলাস অফ xn মাইনাস l, এটা সমান লেখা যায় মডুলাস অফ xn মাইনাস xnk প্লাস xnk মাইনাস l, এটা লেস ইকুয়াল টু লেখা যায় মডুলাস অফ xn মাইনাস xnk প্লাস মডুলাস অফ xnk মাইনাস l। আচ্ছা লক্ষ্য করে দেখ এইটা হয়, প্রথমটা হয় ফর অল mn এর মান n0 থেকে বড়র জন্য,
এবার এন কে এর মানও তো দেখে এন জিরোর থেকে বড়, এই দ্বিতীয়টা আছে এন কে এর মান এন জিরোর থেকে বড়, তাহলে এখানে যদি এই প্রথমটাই এম এর মান যদি এন কে বসিয়ে দিই তাহলে এই ঘটনা ঘটে যাবে। প্রথমটা হয় এম এন এর মান এন জিরোর থেকে বড়র জন্য, দ্বিতীয়টাই বলা আছে এন কে গ্রেটার দ্যান এন জিরোর জন্য এটা হয়। তাহলে এন কে এর মান যেহেতু এন জিরোর থেকে বড়, দেয়ারফর এই প্রথম রিলেশনে যদি এম এর মান এন কে বসিয়ে দিই তাহলে দিস লেস দ্যান এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 কখন হবে, ফর অল এন গ্রেটার দ্যান এন জিরোর জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো ফর অল এন গ্রেটার দ্যান এন জিরোর জন্য হয়ে যাবে। কারণটা কি, দেখ এন কে এর মান আমার হচ্ছে এন জিরোর থেকে বড়, তাহলে এন কে এর মান যেহেতু এন জিরোর থেকে বড়, তাহলে এক্স এন মাইনাস এক্স এন কে এর মান এই রকম ভাবে এম এর মান এন কে বসা এই রিলেশনটায়, তাহলে লেস দ্যান এপসাইলন বাই 2 লেখা যাবে। আবার এটাতে এক্স এন কে মাইনাস এল লেস দ্যান এপসাইলন বাই 2 আছে, তাহলে এটা তো অলরেডি আছে, তার মানে কি এক্স এন মাইনাস এল লেস দ্যান আমার লেখা যাবে দেয়ারফর ফর এনি epsilon greater than 0 modulus of xn minus l this less than epsilon for all n greater than equal to। আচ্ছা আমি বারবার বলছি, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখি সব জায়গায় গ্রেটার ইকুয়াল টু লিখবো, যদি গ্রেটার দ্যান লিখি এই কন্ডিশনটা এই এন এর মান কি লিখছি বা এম এন এর মান কি লিখছি সেটা সব জায়গায় গ্রেটার ইকুয়াল টু লিখবো। গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখলে গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান লিখলে গ্রেটার দ্যান, এটা যেন মাথায় থাকে। দেওয়ার পর কি হলো, এইটা হয়ে গেল, দিস shows that xn is a Cauchy sequence। বোঝা গেল, এইটাই হচ্ছে প্রুফ। Cauchy's convergence criteria পরীক্ষায় দেখবে অনেকবার এসছে। দিস ইজ এ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে, এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস কি হয়ে যাবে, ইজ এ Cauchy সিকোয়েন্স। এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস কনভার্জেন্স ইফ অ্যান্ড অনলি ইট ইজ এ Cauchy সিকোয়েন্স। তার মানে কনভার্জেন্ট হলে Cauchy হবে, Cauchy হলে কনভার্জেন্ট হবে, এটাই প্রমাণ। এই বোঝা গেছে ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে তাহলে পরের পার্টটা প্রুফ করি, পরের থিওরেম।